আসসালামু আলাইকুম। ক্যাশ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে একদম ফ্রমি এবং ক্রিমি কফি বা ক্যাপাচিনো। যারা কফি লাভার তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি হেল্পফুল হবে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নিই আমি কফিটা কিভাবে তৈরি করছি। এখানে আমি নেসকাফের 3 প্যাকেট কফি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি নিতে পারেন। একটা বাটিতে সবগুলো কফি কেটে ঢেলে নিচ্ছি। আর 3 প্যাকেট কফি দিয়ে আমি 2 কাপ কফি বানাবো। যেহেতু আমি 3 প্যাকেট কফি নিয়েছি এর জন্য এর সম পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে 3 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ গরম দুধ। পারফেক্ট একটু ফর্ম তৈরি করতে হলে সবকিছু সম পরিমাণ নিতে হবে। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ বিট করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেই বিটার দিয়ে বিট করে নিতে পারেন। অল্প পরিমাণের কফি তৈরি করছি এজন্য হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করে নিচ্ছি। আর হ্যান্ড উইক্স দিয়ে যদি বিট করি তাহলে একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। বিট করতে করতে ফোম হয়ে না আসা পর্যন্ত বিট করে নিতে হবে। আমার বিট করা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এমনভাবে বিট করে ফর্ম তৈরি করে নিতে হবে। এখন হ্যান্ড উইক্সটা একটা সাইডে রেখে চুলায় চলে যাচ্ছি। এখানে আমি 2 কাপ কফির জন্য গরুর দুধ জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গেছে। এখন হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ফেনা তৈরি করে নিতে হবে। দুধগুলো মগে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ কফি দিয়ে দিচ্ছি। আর কফির ফর্মটা কতটা ঠিক হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে কফির ফর্মটা তৈরি করে নিতে হবে। আর কফির ফর্মটা যদি লিকুইড থাকে তাহলে টেস্টটাও তো ভালো হবে না। এখন দুধের সাথে কফিটা মিশিয়ে নিলে কফি রেডি হয়ে যাবে। আর কফিতে আপনার কাছে যদি চিনি কম মনে হয় তাহলে আপনার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আর অল্প সময় বাসাতে এই কফিটি তৈরি করে নিতে পারেন। কফির ওপর দিয়ে আমি একটু ফর্ম দিয়ে দিলাম। যারা আমার মতো ফর্মি কফি খেতে চান তাহলে উপর দিয়ে একটু ফর্ম দিয়ে নেবেন। আর কফিটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুন্দর দেখার জন্য কিছুটা কফি এর ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।